বন্ধুরা, আমি আজকে বিবিখানা পিঠা তৈরি করব। তো দেখুন, আমি প্রথমেই চালের গুঁড়ি নিয়ে নিচ্ছি। এখানে আমি 5 চামচ চালের গুঁড়ি নিয়েছি। চালের গুঁড়া 5 চামচ নিলাম। তারপর আমি নিব 3 চামচ নিয়ে নিয়েছি আমি আটা। চালের গুঁড়ার সাথে আটা দিলে পিঠাটা কিন্তু নরম হবে, সফট হবে এবং খেতেও অনেক টেস্ট হবে। তো এটা আমরা নোয়াখালীর সাইডে বলে বিয়া পিঠা, আর এদিকে অনেকেই বলে বিবিখানা পিঠা ঢাকার দিকে। তো আমি সবগুলো উপকরণ চেলে নিলাম। তারপর আমি অ্যাড করব লবণ পরিমাণ মতো। তারপর দিয়ে দিচ্ছি আমি নারকেল কোরানো। নারকেলটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে পিঠাটা খেতে অনেক মজা হবে। তারপর আমি অ্যাড করছি পাতলা গুড় খেজুরের। এটা আমার গত বছরের খেজুরের পাতলা গুড়, আমি ফ্রিজে রেখে দিয়েছি। সবসময় আমি ফ্রিজে রেখে দিই। তারপর আমি খুব ভালো করে মিক্স করে নেব। এখন আমি দিয়ে দিব ফুটানো গরম পানি। এই যে একদম ফুটানো চুলার গরম পানিটা দিতে হবে, কারণ আমার গুঁড়িটা কিন্তু শুকনো গুঁড়ি, চালের গুঁড়ি। ভিজা মানে নতুন একদম ভিজা নতুন চালের গুঁড়ি হলে কিন্তু এত গরম পানি লাগে না, কুসুম গরম পানি দিলেই চলে। আর রোদে শুকানো চালের গুঁড়ি, এটা অনেক আগের চালের গুঁড়ি আমার, তাই আমি এটাতে একদম ফুটানো গরম পানি দিয়েছি। আপনারাও তাই করবেন পিঠাটা তৈরি করার সময়। দেখুন হাত পুড়ে যাচ্ছে আমার, অনেক গরম, ধরা যাচ্ছে না একদম। তারপর হাত দিয়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে, যাতে কোনো লাম্প টাম্প না থাকে। এই পিঠাটা কিন্তু আমাদের দেশে, আমাদের ওই সাইডে খুব জনপ্রিয় একটা পিঠা। সবাই খুব মানে নিজেরা তৈরি করে খায়। দেখুন খুব ভালো করে মিক্স করে নিচ্ছি আমি। আরও একটু গুড় অ্যাড করলাম, মিষ্টি একটু কম হবে মনে হচ্ছে। তারপর আমি আবারও একটু পানি দিলাম। দেখুন আমার চালের মানে খামিরটা কেমন হয়েছে, পিঠার খামিরটা ঠিক এরকম হবে, নর্মাল মানে মিডিয়াম সাইজ, বেশি পাতলাও না আবার বেশি ভারীও না। এই যে এভাবে হবে, এই যে দেখুন এরকমভাবে আমি পিঠার ইয়েটা করে নিচ্ছি। এই যে দেখুন। তারপর আমি আরেকটা সসপ্যানে তেল দিয়ে পুরা প্যানটার ভিতরে তেল মেখে নিব। একদম ভিতরে সুন্দর করে তেল দিয়ে দিতে হবে, উপরে ভিতরে। তারপর আমি দিয়ে দেবো একটা সাদা কাগজ, ভিতরে বসিয়ে দিব তেলটা। সাদা কাগজে তেলটা মেখে নিতে হবে। সাদা কাগজও কিন্তু একদম ভালো করে তেল মেখে নিয়ে তারপরে ভিতরে বসিয়ে দিতে হবে। এই যে সাদা কাগজটাতে আমি তেল মেখে নিয়েছি, কেটে নিয়েছি। এই যে দেখুন আমার চালের পিঠার খামিরটা আমি এখন ঢেলে দিব। আমি একটু নারকেল বেশি দিয়েছি দেখে এরকম দেখা যাচ্ছে। বাস, এখন আমি চুলায় বড় একটা সসপ্যান বসিয়ে দিয়েছি। দেখুন ওর ভিতরে দিয়ে দিয়েছি আমি এই চাক্কির উপরে আমি পিঠার প্যানটা বসিয়ে দেব, দিয়ে আমি ঢাকনা দিয়ে দেব। একটা বোল দিয়ে আমি ঢেকে উপরে একটা পাথর দিয়ে চাপা দিয়ে দিয়েছি। আমি পাটার সাথে যে পাথরটা থাকে ওইটা দিয়ে চাপা দিয়ে দিয়েছি উপর দিয়ে। দেখুন ঠিক এভাবে। নিচে কিন্তু আমি তাওয়া দিয়েছি, নিচে তাওয়া, তারপরে সসপ্যান, ভিতরে হয়েছে আমার পিঠের প্যানটা। তো দেখুন আমার পিঠাটা কেমন হয়েছে। পিঠাটা হয়ে গিয়েছে, কালারটা কেমন আসছে দেখুন। আমি একটু দেখব, যে দেখুন পিঠাটা আমার হয়ে গিয়েছে। এখন আমি পিঠাটা নামিয়ে নিব, মল্ট আউট করে নিব। দেখুন আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি পিঠাটাকে। এই যে দেখুন
নিচে ওই কাগজটা দেখা যাচ্ছে, কাগজটা তুলে ফেলতে হবে। তারপর আমি কেটে দেখাচ্ছি, এই যে মাঝখান দিয়ে কেটে দেখুন পিঠেটা কেমন হয়েছে। খেতে কিন্তু অনেক টেস্ট হয়েছে এবং আপনারা তৈরি করবেন এভাবে। এটা কিন্তু বিকালবেলা নাস্তা টাস্তা করার জন্য অনেক ভালো এবং মেহমান থাকলেও আপনারা ঘরে তৈরি করে খেতে পারেন। তো অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। সাথে থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন। আমার রান্নাবান্না কেমন হচ্ছে আমাকে কমেন্টস করে জানাবেন। দেখুন আমার পিঠাটা আমি কেটে নিলাম। আমি অর্ধেকটা পিঠে কেটেছি আর অর্ধেকটা থাকবে, আমি পরে আবার কাটবো। ধন্যবাদ সবাইকে।